বউ কথাকেও ডাকছে। দেখি দেখা যায় কিনা। আচ্ছা, বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম মাটি পিচ্ছিল হবে, কিন্তু না, এগুলো আসলে দেখেন মাটিগুলা একটু শক্ত শক্ত জাতীয়। আমরা এখন মমিনের টিলায় আসছি, ধাপে ধাপে উঠতে হবে, শেষে গেলে নাকি পাথর পাওয়া যাবে। দ্যাট মিন্স আমরা পাথর দেখতে যাচ্ছি। ভাই আগে ঘুরে আই। এই যে আমাদের ছবি পাগল, হ্যাঁ, ও পারলে প্যান্ট খুললেও ছবি তুলে। আমি তো পাখিটা দেখতে পাচ্ছি না। সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। পুরো রাস্তাটা অনেক ভিজা, কিন্তু কোনো পিচ্ছিল না। মাটিগুলা চারা মাটির মতো, মানে স্লট বাই স্লট। কিছু কিছু পাথর আছে ছোট ছোট। দেখেন জঙ্গলের সৌন্দর্য। এখানে একটা ছাতার মতো আছে, ওই পাশে একটা ছাতার মতো আছে। পুরা জঙ্গলে এখন আমি ছাড়া কেউ নাই, হয়তো কেউ আগে কেউ পিছনে, আর আমি এই জায়গাটার মধ্যে একা। খুব টায়ার্ড হয়ে গেছি। নেত্রকোনা আসলে আমার দেখা মতে বান্দরবনের মতো কিছু সিমিলারিটিস আছে, বাট নেত্রকোনায় ঝিরি অনেক বেশি, ঝর্ণার পানি দিয়ে অনেক আপনার খাল বিল বয়ে গেছে অনেক অনেক জায়গায়, এটা অনেক বেশি দেখলাম। আর সবুজে ঘেরা, এক কথায় সবুজে ঘেরা, মানুষগুলো সহজ সরল, ওভারঅল ভালোই লাগছে। তো আমি এই জায়গাটা একটু বসি। ওহ, ফাইনালি একটু বসলাম, বসে পরিবেশটা একটু এনজয়। খুবই অ্যাডভেঞ্চার, এবং এখানে আসলে আপনার অবশ্যই জুতা পরে আসা উচিত। আমার মনে হয় চূড়ায় পৌঁছে গেছি, মমিনের টিলা। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেছি, মমিনের টিলা। এখান থেকে আপনার ভিউ, একটাই ভিউ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওই ভিউটা, শুধু ওই ভিউটা দেখতে পাচ্ছি। আর বাকি চতুর্দিকে গাছপালা, একটা ভিউ পয়েন্ট শুধু পাওয়া যায়। তো আমি একটু দেখাই। নিচে একটা পাথর আছে, আমরা সেই পাথরটাতে যাব। ওই যে ওইখানে। ও কাশ্মীর ভাই, আপনি
একটা পাহাড় দূর থেকে সবুজ ঘন দেখেন, কিন্তু কাছে এলে কি দেখি আমরা? আসলে এরকম বড় বড় গাছ এবং এরকম ছোট ছোট মিডিয়াম গাছ, ছোট গাছ, মিনি গাছ, এরকম গাছ থাকে। এগুলোর সব কিছুর কম্বিনেশনে একটা পাহাড় দূর থেকে অনেক সবুজ মনে হয়। ফাইনালি আমরা মুমিনের টিলা শেষ করে নিচে নামলাম। এবার আমাদের নেক্সট গন্তব্যে চলে যাব।